আপনি নিশ রিলেটেড পিপলদেরকে ফলোইং করবেন, কারণ হলো আপনার অ্যাকাউন্টে ফলোয়ার্স গ্রো করার জন্য, ইনক্রিজ ফলোয়ার্স। আপনি যদি ফলোয়ার্স বাড়াইতে চান তাহলে আপনি অন্য ব্যক্তিকে ফলো করবেন। যেমন আমি আগে 17 জনকে ফলোইং করছিলাম, ঠিক আমার 26টা ফলোয়ার্স হয়ে গেছে। এই হলো এই জায়গা থেকে ব্যাপার। তাহলে আমরা এই জায়গা থেকে কি করতে হবে, অন্য ব্যক্তিদেরকে আমাদের কি করতে হবে, ফলোইং করতে হবে। অন্য ব্যক্তিদেরকে ফলোইং করার জন্য আপনি কি করবেন, আমার নিচটা কি ক্যাটস, তাহলে আমি এই জায়গা সার্চ করবো শুধুমাত্র ক্যাটস লিখে। এই জায়গা আমি লিখলাম ক্যাটস। ক্যাটস লেখার পরে যখন আমি এই জায়গা থেকে সার্চ করলাম, সার্চ করার পরবর্তী স্টেপের কাজ হলো আপনার এই জায়গা থেকে কি করতে হবে, আপনি নিচের দিকে আপনার যেই ব্যক্তিকে এরকম ভাবে একটা একটা করে প্রোফাইল আপনি ওপেন করবেন। এই প্রোফাইলগুলো ওপেন করার পরে আপনি কি করবেন, ফলোইং করবেন। তবে এই জায়গাটা আমরা কোনোভাবেই একটা ভুল করা যাবে না। প্রশ্ন একই ভুল, আপনি ফলোইং করার সময় কোনোভাবে যদি অনেক বেশি ব্যক্তিকে ফলোইং করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, ফলোইং করার সময় একটু লিমিটেশন রেখে আমাদের ফলোইংটা করতে হবে। এই হলো এই জায়গার ব্যাপার। তাহলে এবার আমরা একদিনে কতজনকে ফলোইং করব, প্রথম দিকে মনে করেন 5-7 জন, তারপরে এই জায়গা থেকে মনে করেন আপনি 7 থেকে 10 জন, তারপরে 10 থেকে 12 জন, তারপরে 12 থেকে 20 জন। এভাবে আস্তে আস্তে করে গতিটা বাড়াইতে হবে, এক সপ্তাহ এরকম ভাবে আস্তে আস্তে করে। এই হলো এই জায়গার থেকে আমাদের কাজ। তাহলে এবার এই জায়গার থেকে আমরা যে কাজটা করব, ধরেন এই ব্যক্তিকে ফলো করলাম, কথা হলো ভাই এই ব্যক্তি ফলোইং করছে 6508 জন, ওনার ফলোয়ার্স হচ্ছে মাত্র 1827। তার মানে উনি কিন্তু থেমে নাই, উনি কন্টিনিউ ফলোইং করে যাচ্ছে, তাতে ওনার ফলোয়ার্স গ্রো হবে ইনশাল্লাহ। এই জায়গা থেকে তাহলে আমাদের এই কাজটা ডান। এই ব্যক্তিকে আমি ফলো করলাম, এখন এই ফলোইংটা ফিডব্যাক ফলো পাওয়া দরকার। এটাকে ফিডব্যাক পাওয়ার জন্য আমরা যেই কাজটা করব সেই কাজটা হলো নিচের দিকে যাব, এই জায়গা থেকে একটা পোস্ট ওপেন করব, ওপেন করলাম। এবার আমি এই জায়গা থেকে তাকে একটা লাইক দিলাম মনে করেন, ওকে। এবার আমাদের এই জায়গার থেকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো লাইক দিলেই তো তার নজরে পড়া নাও যেতে পারে। আপনি সুন্দর করে এই জায়গায় একটা কমেন্ট করে দেন। আপনি যখন এই জায়গা থেকে একটা কমেন্ট করে দিবেন, দেখবেন ঠিকই এই ব্যক্তি আপনাকে ফলো ব্যাক তো করতেই আছে। এই ব্যক্তিকে যারা কমেন্ট করতেছে তাদের মধ্য থেকে অনেকে আপনাকে ফলো ব্যাক করতেছে। এভাবে করে আপনার কি করতে হবে, এই জায়গার থেকে ফলো গুলা করতে হবে। এই হলো আমাদের এই জায়গার থেকে ফলো গ্রো করার, অন্য ব্যক্তিকে ফলোইং করার প্রক্রিয়া। তাহলে এভাবে যখন আমি কন্টিনিউ ফলোইং করতে থাকবো দেখবেন আপনার অ্যাকাউন্ট অনেক বেশি আস্তে আস্তে করে গ্রো হবে। এই হলো 1 নাম্বার স্টেপের কাজ। তাহলে আমরা অন্য ব্যক্তিদেরকে ফলোইং করার মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটাকে কি করতে পারবো, গ্রো করতে পারবো। এটা হলো অর্গানিক মার্কেটিং এর 1 নাম্বার ট্রিক্স।